আমাদের র্যাঙ্ক। বলুন র্যাঙ্ক। র্যাঙ্ক মানে পদ বা ডেজিগনেশন। আমরা এখানে যারা বসে আছি কিশোর ইন্ডিয়া নিউজ লিমিটেডে প্রত্যেকে নিজস্ব একটা ডেজিগনেশন আছে। আমরা ডেজিগনেশন বা র্যাঙ্কটাকে জানি বা বুঝি, তাই তো? প্রত্যেকে আমরা জানি বুঝি, ক্লিয়ার? এরপরে হচ্ছে ডিসি। ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কমিশন। কি বলুন, মুখে মুখে বলুন, মুখস্থ হয়ে যাবে। ডিরেক্ট কমিশন। ডিরেক্ট কমিশন, ওকে। এরপরে হচ্ছে ওআরসি। ওআরসি মানে ওভার রাইডিং কমিশন। ওআরসি আমরা পাই, আমরা জানি ওআরসি। তারপরে হচ্ছে পারফরম্যান্স বোনাস। পারফরম্যান্স বোনাস, ঠিক আছে। তারপরে হচ্ছে রয়্যালটি। রয়্যালটি। তারপরে হচ্ছে রেওয়ার্ড। রেওয়ার্ড, ক্লিয়ার? কি কি আছে? র্যাঙ্ক, ডিরেক্ট কমিশন, ওভাররাইডিং কমিশন, পারফরম্যান্স বোনাস, রয়্যালটি, রেওয়ার্ড। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ইনকাম। এগুলো কি বলুন? ইনকাম। এগুলো সবটাই হচ্ছে আমাদের ইনকাম। এখানে আমি লিখলাম ইনকাম। হ্যাঁ, তাহলে ইনকামটা কিভাবে? দেখুন, কাজ করব আমরা একটাই। কি করব? হ্যালো, কাজ কি করব? কাজ আমরা একটাই করব। কি কাজ? আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমাদের প্রতিদিন লাগে, সেই দৈনন্দিন ব্র্যান্ডটাকে শুধু চেঞ্জ করব, নিজেদের পরিবারে কিশোরের কেয়ারের প্রোডাক্টটাকে ইউজ করবো। এর বাইরে কোনো কাজ নেই। আর আমাদের পরিচিত যে মানুষগুলো আছে তাদেরকেও এই অভ্যেসটাতে পরিণত করব। যদি এটা করতে পারি তাহলে আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, একটা কাজ করে 6 ধরনের ইনকামকে এনজয় করতে পারি। একটা কাজ করব, ইনকাম কটা করব? 6 ধরনের ইনকাম করব। ভেরি ইন্টারেস্টিং। কাজ আমার একটা, কিন্তু ইনকাম করব 6টা। কখনো শুনেছেন যে কোথাও যে আমি একটা শ্যাম্পু যে দোকানদার বেচে, সেই দোকানদার শ্যাম্পুটাকে সেল করলে সে কোম্পানি থেকে 6 ধরনের ইনকাম তার কাছে আসে? শুনেছেন? কখনো কোনো কাস্টমার একটা পেস্ট কিনেছে কোনো দোকান থেকে একটা সাবান কিনেছে, সেই কাস্টমার ইনকাম পাচ্ছে এবং সেখানে আলাদা 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 ইনকাম পাচ্ছে। কখনো শোনেননি তো? তাহলে প্রথম ইউনিক বিষয়টা এখানে জিনিস একই, যেটা আমাদের প্রতিনিয়ত যাচ্ছে। তাহলে আমি প্রথমেই আসি যে কিভাবে আমরা ইনকাম করব। প্রথমে আমি একটু র্যাঙ্ক দিয়ে আপনাদেরকে বোঝাই। র্যাঙ্ক মানে হচ্ছে পদ। সবার আগে সিস্টেম কি বলছে? সিস্টেম বলছে আপনাকে কিশোরয় কেয়ার সিস্টেমের সাথে যুক্ত হতে হবে, এবং কিশোরয় কেয়ারের সিস্টেমের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে? শুধুমাত্র নিজের একটা ইন্ট্রোডিউসার কোড লাগবে, কোনো একজন সিনিয়রের মাধ্যম থেকে আপনার আইডি নিতে হবে, আর আপনার ইমেল আইডি, ফোন নাম্বার আর নাম দিলেই আপনার কোড বেরিয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ড, এগুলো আপনার নিজের কেওয়াইসি নিজে করবেন। এটা আলাদা করে কাউকে করে দিতে হয় না। এটা আমাদের নিধির জয়েনিং না। টোটাল ডকুমেন্টস আপনারা হেড অফিসে পাঠাবেন, ব্রাঞ্চ ভেরিফিকেশন হবে, হেড অফিসে যাবে, ওখান থেকে ভেরিফাই হবে, কোড বেরোবে। নো, এটা এরকম নয়। তাহলে এখানে কোড কারা দিতে পারে? যার অলরেডি কোড আছে, যার অলরেডি আইডি গ্রিন আছে, সে চাইলেই কাউকে ইনস্ট্যান্ট কোড দিতে পারে। ইনস্ট্যান্ট কোড। এবং যখনই ইনস্ট্যান্ট কোড বেরোচ্ছে আপনার ফোনে একটা কি যাবে? হ্যালো, আপনার ফোনে কি যাবে? একটা এসএমএস যাবে। এসএমএসে কি লেখা থাকবে? যে আপনি আজ থেকে কিশোরয় কেয়ারের কনসালটেন্ট, আপনার ইউজার আইডি এটা, আর আপনার এটা পাসওয়ার্ড। এই তো লেখা থাকে। তাহলে আপনি কি হলেন? আপনি একজন কনসালটেন্ট হলেন, তাই তো? এবার কনসালটেন্ট মানে আপনার র্যাঙ্ক কিন্তু 0 স্যার। কত র্যাঙ্ক? 0। অঞ্জলি ম্যাডাম, কি দেখছেন আপনি? একটু ফোনটাকে বন্ধ রাখুন, যেটা বোঝাচ্ছে একটু বুঝুন। তাহলে আপনি কাজ শুরু করলেন, র্যাঙ্কটা কত হলো? 0। আমাদের কোনো এখনো র্যাঙ্ক হয়নি। তাহলে মাথায় রাখতে হবে, প্রথম আমাদের র্যাঙ্কটাকে প্রমোশন করতে হবে। প্রমোশন। তাহলে র্যাঙ্কটাকে প্রমোশন করতে গেলে বলে একবার র্যাঙ্ক প্রমোশনের জন্য র্যাঙ্ক 1-এ পৌঁছাতে গেলে আপনাকে 500 বিজনেস পয়েন্ট আপনাকে কাজ করতে হবে। কত পয়েন্টে? 500 বিজনেস পয়েন্ট। 500 বিজনেস পয়েন্ট কি? বিভি কথার অর্থ হচ্ছে বিজনেস ভলিউম। আমাদের 500 বিভির কাজ করতে হবে। এই প্রত্যেকটা প্রোডাক্ট, এখানে আপনারা যা যা প্রোডাক্ট দেখছেন কিশোরয় এই মুহূর্তে 49টা প্রোডাক্ট রানিং আছে। টোটাল আমাদের কাছে 56 প্রোডাক্ট এই মুহূর্তে আমরা কাজ শুরু করেছি। 49টা প্রোডাক্ট অলরেডি আমাদের কাছে রানিং আছে, বাকিগুলো আসছে। তো এই প্রোডাক্ট যতগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের আলাদা আলাদা করে বিভি আছে। আলাদা আলাদা বিভি। সাবান কিনবেন, সাবানেও বিভি আছে। শ্যাম্পু কিনবেন, শ্যাম্পুতেও বিভি আছে। এবং আমাদের কাছে যা প্রোডাক্ট আছে, একটা সাবান তাতেও 50 বিভি পাওয়া যায়।
একটা সাবান কোনো কোম্পানিতে নেই, কিশলয় আছে, কারণ অন্যান্য কোম্পানিতে একটা সাবানে 5 বিবি 7 বিবি 10 বিবির ওপরে দেয় না। কিশলয় কেয়ার একমাত্র কোম্পানি যেখানে একটা সাবানও 50 বিবি দেয়, একটা শ্যাম্পু 250 বিবি দেয়। তাহলে আমাদের প্রত্যেক প্রোডাক্টের বিবিটাও অনেক বেশি, অনেক বেশি। তাহলে মোর দেন আপনি 500 বিজনেস পয়েন্টের প্রোডাক্ট কিনলেন, কার জন্য কিনলেন? আপনার জন্য, আপনার বাড়ির জন্য কিনলেন, যেটা দৈনন্দিন লাগবে। আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম আপনি 1200 টাকা থেকে 1500 টাকার প্রোডাক্ট কিনলেন, 500 বিবি হয়ে যায় তো স্যার? 1200 থেকে 1500 টাকার প্রোডাক্ট যখনই কিনলেন 500 বিবি আপনার কমপ্লিট হলো। এবার দেখবেন আপনার র্যাঙ্ক ওখানে শো করছে, কি করবে? র্যাঙ্ক 1 হবে না। এবার এই যে র্যাঙ্ক 1 হলেন, এই র্যাঙ্ক 1টা হয়ে কি হলো? বলছে এই যে আপনি 1500 টাকার মাল কিনেছেন বা 1200 টাকার মাল কিনেছেন, এই প্রোডাক্টটা কেনার সময় কোম্পানি আপনাকে একটা ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্টটা কত ছিল? প্রোডাক্টের যে এমআরপি ছিল সেখান থেকে 10% থেকে 20% অবধি আপনি ডিসকাউন্ট পেয়েছেন প্রথমে কেনার সময়। এটা আপনি পেয়েছেন কিসের জন্য পেয়েছেন? ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য। এরপরেও কোম্পানির যে বাই 1 গেট 1 চলছে, অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাই 1 গেট 1 থাকে, একটার সাথে একটা ফ্রি থাকে, আপনি সেই অফারটাও পাবেন, যেটাতে বাই 1 গেট 1 আছে আপনার কাছে, সেটাও কোম্পানি তুলে দেবে। এরপরে আপনাকে কি তুলে দেবে? এরপরে আপনাকে ইনকাম তুলে দেবে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট। কিভাবে তুলে দেবে? বলছে এই যে 1500 টাকার আপনি প্রোডাক্ট তুলেছিলেন, ডিসকাউন্ট পেয়েছেন, বাই 1 গেট 1 পেয়েছেন, এর পাশাপাশি আপনি 12% মানে 500 বিজনেস পয়েন্টের উপরে আপনি 12% কমিশন পেলেন। সেই কমিশনটা কত? 60 টাকা। কত টাকা? 60 টাকা। কার কমিশন? আপনার কমিশন, আপনি যে মালটাকে তুলেছেন। এবার একবার ভাবুন তো, জীবনে এত কিছু কিনেছি, এত কিছু কিনেছি, কোনো দোকানদার প্রোডাক্ট কেনার পর এক কাপ চা খাইয়েছে? খাইয়েছে? কিশলয় কেয়ার একমাত্র প্ল্যান যেখানে প্রতি মাসে, হ্যালো ভাস্কর ফোনটাকে বন্ধ করো, প্রতি মাসে আপনি প্রোডাক্ট তুলবেন, প্রতি মাসে আপনি প্রোডাক্ট কিনবেন এবং প্রতি মাসে আপনি আপনার কমিশন, প্রতি মাসে কমিশন 5 থেকে 10 তারিখের মধ্যে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার কিভাবে দেখুন, মজাটা দেখুন, আমি এখানে একটু মুছলাম। হ্যাঁ দেখুন, এই যে ইনকামটা, এই ইনকামটাকে কি বলছে? বস নাকি কোথায় ঘুরতে পারে করছিস? বাড়ি যাবি? তাহলে বাড়ি চলে যা, বারবার ডিস্টার্ব করিস না, গেলে চলে যা, নাহলে মোশন কেটে যাচ্ছে। হ্যাঁ বেরিয়ে যাও। র্যাঙ্ক 1 ডিরেক্ট কমিশন পেলো কত? 12%, তার মানে 60 টাকা। তাহলে এই 60 টাকাটাকে কি বলছে? আপনার ডিরেক্ট কমিশন। আপনি যে কাজ থেকে করেছেন, ডাইরেক্ট মাল তুলেছেন, বাই 1 গেট 1 ডিসকাউন্ট পাওয়ার পরও আপনি এই কমিশনটাকে নিজে আর্ন করেছেন। এবার মজার ব্যাপারটা দেখুন, আপনি তো এটা করে নিয়েছেন, তাহলে এবার করে নিয়ে কি আমরা চুপচাপ বসে থাকবো? বসে থাকবো না। তাহলে কি করবো আমরা? পরের মাসে আমরা আমাদের প্রোডাক্ট তুলবো না? তুলবো না? লাগবে তো, লাগবে তো। বা আমরা যদি পরের মাসে কাউকে দিয়ে প্রোডাক্ট নিজেরা নাও তুলি, তাহলে আমাদের এত মানুষ পরিচিতি আছে, যদি আমার কোম্পানির শ্যাম্পু আমার ভালো লাগে, আমি কি পাশের বাড়িকে বলবো না যে ভাই এই শ্যাম্পুটা ব্যবহার করছি, দেখ তুইও ট্রাই করে। আমি সাবানটাকে ব্যবহার করছি, তুইও ট্রাই করে দেখ। পেস্টটাকে ব্যবহার করছি, তুইও ট্রাই করে দেখ। আমি আমাদের লিকুইড ডিটারজেন্টটাকে ইউজ করছি, তুইও ট্রাই করে দেখ। যাই ইউজ করি না কেন আমরা তো বলবোই। তাহলে আপনি পরের মাসে কি করেছেন? র্যাঙ্ক 2 এ। তাহলে র্যাঙ্ক 2 করতে গেলে প্রথম 500 বিজনেস পয়েন্ট, দ্বিতীয় কত? সেকেন্ড প্রমোশন। সেকেন্ড প্রমোশন কততে? 1000 বিজনেস পয়েন্ট। র্যাঙ্ক 2 যখনই আপনি র্যাঙ্ক 2 এ 1000 বিভি করছেন, নিজের সেলফ প্রোডাক্ট তুলেও করতে পারেন, বা কোনো একজন ব্যক্তিকে আপনি প্রোডাক্ট দিয়েছেন, তাকে জয়েনিং করিয়েছেন, সে প্রোডাক্ট নিয়েছে, সেই প্রোডাক্ট অ্যাকুমুলেটেড হয়েও হতে পারে। ক্লিয়ার করতে পারছি? তাহলে যখনই আপনি 1000 বিবি করছেন, তখন আপনার পার্সেন্টেজ কত হচ্ছে? 16%। আমি ধরি নিজের ক্ষেত্রেও যদি ধরি, তাহলে একটু বুঝবেন। ধরেন প্রথমবার আপনি যে মালটা কিনেছিলেন 500 বিবি, সেখানে আপনি 12 থেকে 1500 টাকা দিয়েছেন, ডিসকাউন্ট যা ছিল। সেকেন্ড বার এসে আপনি আবার রিপারচেসই করেছেন, তাহলে টোটাল কত হলো? 500 মিলে 1000 বিবি হলো। টোটালটাকে 500 মিলে 1000 বিবি হলো। তাহলে 1000 বিবি করে আপনার কত পার্সেন্টে গেলেন? 16%। তাহলে এবার কমিশন কত ঢুকলো? মজার ব্যাপারটা দেখুন, এখানে কিছু বুঝতে পারছেন? প্রথমবার মাল তুলেছিলাম 60 টাকা পেয়েছিলাম, দ্বিতীয়বার আমি মাল তুলেছি সেই একই প্রোডাক্ট, কমিশন 20 টাকা বেড়ে গেল। স্যার তাহলে দিন যাচ্ছে, কত হচ্ছে আমার ইনকাম? আরো বাড়ছে। আমি যখন র্যাঙ্ক 3 এ পৌঁছাচ্ছি, র্যাঙ্ক 3 এ কত আছে?
2,500 বিবি, 2500 বিবি, তাই তো? তাহলে 2500 বিবি দিয়ে যখন আমি র্যাঙ্ক 3-এ পৌঁছাচ্ছি, ইন্টারেস্টিংটা দেখো, আমি তো 2 মাসে আমার নিজের মাল তুলেছি, আমার নিজের প্রোডাক্ট তুলেছি। তৃতীয় মাসে এসে আমি আমার নিজের প্রোডাক্ট তুলেছি। তাহলে আমি তৃতীয় মাসে আমি ধরলাম আমি টোটাল আমি 1,500 বিবির মাল তুললাম 3 মাসে। অন্যান্য কোম্পানিতে যেটা নেই কিশলয় কেয়ারের ইউনিক, ভালো করে বুঝুন। প্রথম মাসে আপনি 500 বিবির মাল তুলেছিলেন, কমিশন দিয়ে দিয়েছে কোম্পানি, দিয়ে দিয়েছে তো, 60 টাকা পেয়ে গেছেন তো। তারপরেও বিবিটা কিন্তু আবার যুক্ত হচ্ছে, অ্যাকুমুলেটেড হয়েছে, যেটা অন্য কোম্পানির প্ল্যানে হয় না, যেখানে আপনার 500 বিবির কমিশন বেরোয় সঙ্গে সঙ্গে ওটা 0 হয়ে যায়, 0। ওখান থেকে আপনি কোনো কিছু পাবেন না। ওই বিবি আর অ্যাকুমুলেটেড করে কোথাও প্রমোশন নেই, একমাত্র প্ল্যান যেখানে আপনাকে কি বলছে যে 500 বিবিটা কমিশন পেয়ে গেছেন 12%-এর, কিন্তু এটা থেকে গেল, ওটা আপনার প্রমোশনের জন্য আবার অ্যাড হবে, যেটা একমাত্র প্ল্যান। এটা হচ্ছে সবথেকে বড় পাওয়ার। সেকেন্ড দেখুন, 500 500 1000 বিবি, আপনি আপনার পরের মাসে 1,500 বিবি আবার সেল করেছেন, 1,500 বিবির মাল তুলেছেন। এবার এই 1,500 বিবির মাল তোলার পর আপনি র্যাঙ্ক কততে আছেন? 2-এ আছেন। তাহলে আপনাকে র্যাঙ্ক 3 করতে হবে। 3 করতে গেলে 2,500 বিবি আপনি কোনো একজনকে যুক্ত করেছেন, এ। তাহলে সে বললো যে আমার একটু প্রোডাক্ট বেশিই লাগবে, সেখানে 1,000 বিবির মাল তুললো। কত বিবির মাল তুললো? 1,000 বিবির মাল তুললো। আপনার কত বিবি হয়ে আছে? 1500, তাই তো? তাই তো? কত বিবি হয়েছে? 1500। আপনি এখানে আরেকজনকে স্পন্সর করেছেন, সে আপনার 500 বিবির মাল তুলবে। কত তুলেছে? 500 বিবির মাল তুলবে। কত বিবির মাল তুলেছে? 500 বিবির মাল তুলেছে। পরিচয় তো আমাদের অনেক আছে। এখানে একজনকে স্পন্সর করেছেন, সেও এখানে 500 বিবির মাল তুলেছে, 500 বিবির মাল তুলেছে। আপনার এখানে টোটাল কত বিবি হয়ে আছে? 1500 বিবি। এবার মজাটা দেখুন, তাহলে 1500 বিবি আপনার আছে, 1500 এখান থেকে আপনার 500 হলো, তাহলে কত হলো টোটাল? 2000। এখান থেকে 500 হলো, কত হলো? 2500। হ্যাঁ 2500। আর এখানে আমার 1000, তাহলে কত হলো? হ্যাঁ 3500 বিবি হলো, তাই তো? দেখুন মজাটা দেখুন, মজাটাই আমি একটু আপনাদেরকে বোঝাতে চাই। এই যে 3500 বিবি হলো, এই 3500 বিবিতে আমি ইনকামটা কিভাবে পাবো, আমার র্যাঙ্কটা কিভাবে বুঝবো, এখান থেকে আমি কমিশনটা কিভাবে পাবো, এই জায়গাটাকে একটু বুঝতে হবে। এটা হেভি ইন্টারেস্টিং জিনিস। দেখুন 3500 বিবি, 3500 বিবি মানে 1500 থেকে 2000 হচ্ছে র্যাঙ্ক 2, আর 3500 থেকে 5000 মানে র্যাঙ্ক 3, তাই তো স্যার? তাহলে আমি 3500 বিবি পার করেছি, তার মানে আমার র্যাঙ্ক কত বলুন? র্যাঙ্ক কত? 3। তাহলে আমি কত পার্সেন্টে আছি? 20%-এ তো, 20%। আচ্ছা 20% মানে তাহলে আমি আমার 500 বিবির মালে কত পাবো? 100 টাকা। তাহলে আমি আমার প্রথম 500 বিবির মালে কত পেয়েছিলাম বলুন? 60 টাকা। এবার আপনি সেই নিজের 500 বিবির মাল তুলেছেন, 60 টাকার পর পেয়েছেন 80 টাকা, 80 টাকার পর পেলেন 100 টাকা নিজের মালে, ঠিক আছে? 100 টাকা আপনি ইনকাম করেছেন। এবার মজাটা দেখুন, আপনি এই এ ব্যক্তিকে যুক্ত করেছেন, এনার কত বিবি? 1000 বিবি। তার মানে ওনার র্যাঙ্ক কত? 2 নম্বর র্যাঙ্ক। তাহলে এই 2 নম্বর র্যাঙ্কে 1000 বিবি এনার কমিশন কত পাবে? হ্যাঁ 1000 বিবিতে একদম তাই 16%, উনি পাবে 160 টাকা। 16%-এ তিনি পৌঁছেছে, তাই তো? আর আপনি কততে আছেন? 20%। তাহলে আপনি এর ওখান থেকে কত পাবেন? 4%। এটাকে কি বলছে? ওআরসি, ওভাররাইডিং কমিশন। তাহলে এই টিমের ওপর থেকে আমার ওআরসি বেরিয়েছে 4%। কার ওপর থেকে? এই 1000 বিবি যিনি কাজ করেছে। আচ্ছা যিনি 500 বিবিতে আছেন, এই যে 500 বিবি, উনি কত পার্সেন্টে আছে? 12%। তার মানে ইনি কমিশন কত পাবে? 5 × 60 টাকা ওনার কমিশন। আর আপনি এখান থেকে কত পাবেন? এখানে দুটো গ্যাপ আছে আপনার, তাই তো? আপনি 3-এ আছেন মানে 2 3, তাহলে কত পাবেন আপনি? আপনি 8%, 5-এতে 40 টাকা। তার মানে আপনি এখান থেকে পেয়ে গেলেন 8%, 40 টাকা। এখান থেকে পেলেন 40 টাকা। এই ভদ্রলোক 500 বিবি, উনিও কততে আছেন? হ্যাঁ 1 নম্বর র্যাঙ্কে আছেন। তাহলে উনি কত পেলেন? উনিও পেলেন 60 টাকা। আর আপনি কত পেলেন? 40 টাকা। ইন্টারেস্ট লাগছে? এবার মজার ব্যাপারটা দেখুন, এবার আমি ছোট্ট র্যাঙ্কে বোঝালাম, 3 নম্বর র্যাঙ্কে বোঝালাম। ওয়ার্সিটা কত বড় এটাকে আপনাদের একটু ভাবতে হবে। আমি যদি আজকে ডেটে দাঁড়িয়ে ধরুন আমি 3 নম্বরে নেই, আমি আমার কথা দিয়ে বলি, আমার র্যাঙ্ক এখন 9, কততে আছে? 9, গোল্ড আমি 9। তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে যদি আপনারা কেউ 9-এ থাকেন, এখন এই মুহূর্তে আপনারা 9-এ থাকেন, আর আপনার এই 9 নম্বরে আপনি আছেন, আর আপনি যাকে স্পন্সর করছেন সে 500 বিবির মাল নিয়ে সে আছে 1 নম্বরে,
তাহলে ইনি কত পাবেন? 12%। 12% মানে 60 টাকা। আর আপনি কত পাবেন? 8 টাকা রিচার্জ 32%। তাহলে 32% মানে কত? 500 টাকা বলতে পারেন 160 টাকা। হ্যাঁ, এই জায়গাটা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাইছি। দেখুন, যে মাল তুললো সে পেল 60 টাকা, আর যে প্রোডাক্ট কিনিয়ে দিল সে ওখান থেকে বসে বসে ইনকাম করলো 160 টাকা। ভালো লাগলো না? কাজ করতে ইচ্ছা করছে না? তাহলে ঘুমিয়ে যাচ্ছেন কেন? এটা জোরদার ক্ল্যাপিং হওয়া উচিত। ভাই, এখানে ওভাররাইডিং কমিশন 85% অবধি আছে। কত আছে? 85%। 85% অবধি ওভাররাইডিং কমিশন পৃথিবীর কারো কাছে নেই, পৃথিবীর কেউ দিতে পারবে না। এটা একমাত্র কিশোর। এবং সব থেকে বড় মজাটা কি, আমার বিবি আমার প্রমোশনের জন্য সবসময়ের জন্য অ্যাকুমুলেটেড। আমি প্রিভিয়াস যে বিবির কাজ করে এসেছি ওটা আমাকে প্রমোশন দেওয়ার জন্য সবসময় আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এটা পৃথিবীর কেউ করাবে না। আমি এই জায়গাটায় আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এবার আসা যাক পারফরমেন্স বোনাস। আমি পারফরমেন্স বোনাসটাকে নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। এই যে আমি প্রথমেই আজকে প্রোগ্রাম শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম। কি বলেছিলাম? যে কিশোলাই কেয়ার টোটাল পৃথিবীর একমাত্র ডাইরেক্ট সেলিং, একমাত্র প্ল্যান, একমাত্র কোম্পানি যে বলছে শুধু প্ল্যানের সাথে টিকে থাকো। যদি এই প্ল্যানে কেউ 3 বছর 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স শুধু এই প্ল্যানে টিকে থাকে, কিচ্ছু করবে না, শুধু টিকে থাকে। টিকে থাকা মানে কি? শুধু নিজের যে রিপারচেস, সেই রিপারচেসটা প্রতি মাসে করবে। তাহলে কি হতে পারে? দেখুন মজার ব্যাপারটা কি হতে পারে। যদি এইটুকুনি কাজ করা যায় আপনি কি পেতে পারেন, যেটা পৃথিবীর কেউ দেবে। এটাকে বলা হচ্ছে পারফরমেন্স বোনাস। বলছে কোম্পানি যারা আমাদের টোটাল প্ল্যানের র্যাঙ্ক হচ্ছে কটা? র্যাঙ্ক হচ্ছে 16টা। 17 নম্বর যখনই আপনি 16 নম্বর র্যাঙ্ক কমপ্লিট করছেন, তাহলে প্রতি মাসে আমি মাল তুলছি। কি তুলছি? প্রতি মাসে মাল তুলছি। বিবিটা জমছে তো না জমছে না? হ্যালো, জমছে। আর জমছে মানে কি হচ্ছে? আমাদের প্রতি মাসে র্যাঙ্ক প্রমোশন হচ্ছে। ইয়েস অর নো? হচ্ছে তো। এবার প্রতি মাসে প্রমোশন হচ্ছে, প্রতি মাসে আমি এগোচ্ছি। এবার আমি শুধু আমার নিজের মালটা তুলছি, শুধু আমার সেলফ প্রোডাক্টটা তুলছি। কি তুলছি স্যার? শুধু সেলফ প্রোডাক্টটা তুলছি। এবং আমার সাথে যারা এসছে সিস্টেমে তাদেরকে কি শিখিয়েছি? শুধু নিজের সেলফ প্রোডাক্টটাকে তোলো। তাহলে আমার সাথে যারা সিস্টেমে এসে তারাও শুধু নিজের সেলফ প্রোডাক্টটা তুলছে প্রতি মাসে। এই সেলফ প্রোডাক্টটা তুলতেও আপনি যেদিন 17 নম্বরে পৌঁছাবেন, কত নম্বরে পৌঁছাবেন? হ্যালো, 17 মানে বক্স কমপ্লিট করবেন। 16 নম্বর কমপ্লিট করবেন। 17 নম্বর মানে বক্স কমপ্লিট, 15 নম্বর কমপ্লিট করবেন। 15 নম্বর কমপ্লিট করে আপনি 16 নম্বরে ইন করবেন। 15 নম্বরে র্যাঙ্ক কমপ্লিট করবেন, 16 নম্বরে ঢুকবেন। যেদিনই ঢুকবেন সেদিন কোম্পানি বলছে এখানে আমি 5% ডাইরেক্ট রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? আপনাদের জন্য। এবার এই 5%টা কি ছোট্ট করে একটু বোঝাই যে আমি কেন গ্যারান্টি সহকারে বললাম যে এই জায়গায় যে পৌঁছাবে সে কোটিপতি, গ্যারান্টি কোটিপতি। শুধু নিজের মাল তুললেও হবে। কিভাবে হবে? এই টোটাল জায়গায় পৌঁছাতে গেলে, 16 নম্বরে পৌঁছাতে গেলে আমাদের 2 কোটি বিবি লাগে। কত লাগে স্যার? 2 কোটি বিবি। এই 2 কোটি বিবি 5% মানে কত? 10 লক্ষ টাকা। হ্যালো, 10 লক্ষ টাকা। এবার আপনি বক্সে পৌঁছেছেন, তাহলে এই 10 লাখ টাকায় তখন কেউ নেই বক্সে, ধরলাম কেউ নেই, তাহলে 10 লাখ টাকা কে পাবে? যে পৌঁছেছে সে পাবে। এবার কখনো এটা হতেই পারে না যে আপনি একা বক্সে পৌঁছাবেন আর কেউ বক্সে পৌঁছাবেন। কোনোদিন এটা হতে পারে না। কারণ আপনি যখন কাজ শুরু করেছেন আপনার মতো আরো কোম্পানির নানান উইংস থেকে কাজ হচ্ছে, নানান টিম কাজ করছে। আপনি তো স্লো চলছেন, স্পিড নিয়েছে, এরকম প্রচুর লোক আছে। তাহলে আপনি যখন বক্সে ঢুকছেন, কোম্পানির সেই মুহূর্তে আমি মিনিমাম জায়গা থেকে বললাম, সেই মুহূর্তে ধরুন মিনিমাম 100 জন বক্স অ্যাচিভার হচ্ছে। কতজন স্যার? কতজন বক্স অ্যাচিভার হচ্ছে? 100 জন বক্সে পৌঁছেছে। তাহলে 100 জন বক্সে পৌঁছেছে মানে কত টাকা হবে স্যার? কত টাকা হবে? হ্যাঁ, 100 জন বক্সে পৌঁছেছে মানে 100 × 2 করুন। 100 আমাদের 2 কোটি × 100 কত হলো? 200 কোটি টাকা। 200 কোটি বিবি। তাহলে 200 কোটি বিবি 5% মানে কত? 1 কোটি। হ্যাঁ, 5 × 2 = 10 কোটি টাকা। তাই তো স্যার? 10 কোটি টাকা 10 শেয়ার। আর যে 10 শেয়ার যখন এই লোকগুলোর মধ্যে ডিভাইডেড হবে কত টাকা হবে? 10 লাখ করে। এবার এটা যত দিন বাড়বে আপনি তো র্যাঙ্ক হোল্ড করছেন, তাহলে কমিশন কি হবে?
তাহলে ফিউচার আমাদের যা প্ল্যান আছে, আজকে 100 জন আছে, কালকে 1000 জন ঢুকবে, 20,000 জন ঢুকবে, 50,000, তাহলে আপনি ওখান থেকে বড় রান নিশ্চিন্তে করবেন। তাহলে পৃথিবীর একমাত্র প্ল্যান, একমাত্র যে একটা লেগ নিয়েও যদি বক্সে ঢোকা যায়, তাও 10 লাখ, 20 লাখ, 50। আরে স্যার, এটা কি শুধু একা পাবেন, আর অন্য ইনকাম পাবেন না? আরও ইনকাম অ্যাড হবে না? তাহলে পৃথিবীর কোনো প্ল্যান আজকে ডেট অবধি এই সিস্টেমটাকে ডেভেলপ করতে পারে না। এবার আসা যাক, এই বিষয়টাকে বুঝতে পেরেছেন তো প্রত্যেকে? তাহলে আমাদের কাজটা কি হবে? শুধু নিজে প্রোডাক্ট তুলবো, আর নিজেদের যে প্রোডাক্টের সাথে সাথে আমরা আমাদের টিমটাকে শুধু রিপারচেস করাবো, তাতে এই কাজটা করা যাবে। এবার আসা যাক আসল জায়গায়, রয়্যালটি। এই রয়্যালটিটা কি? রয়্যালটিটা হচ্ছে, আপনি তো একটা লেগ থেকে কামিয়ে দেখলেন বক্সে গিয়ে, হ্যালো স্যার, হ্যালো, আপনি একটা লেগ থেকে কামিয়ে আপনি বক্সে ঢুকে গেছে, 10 লাখ 20 লাখ কামিয়ে নিয়েছেন, তাহলে আপনি কি চুপ করে বসে থাকবেন? মিঠুন দা, কেউ থাকবো না। তাহলে তখন আমরা কি করব? আমরা আরো অন্যান্য যে উইংসগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করবো। এবার কাজ কর, কি লাগবে বল, চল তোকে বড় জায়গায় নিয়ে যায়, তুইও বড় বক্সে পৌঁছা, তুইও 10 লাখ 20 লাখ 50 লাখ কামাই কর, করবো তো? ইয়েস অর নো? তাহলে যখনই করবো, বলছে আপনি যখন সেকেন্ড উইংসকে ঢোকাচ্ছেন, সেকেন্ড উইংস, তাহলে সেকেন্ড উইংস আপনার ঢুকেছে মানে 5% আবার পাচ্ছেন তো? না, পাচ্ছেন না, ওই ভাবটা তো আছেই আছে। এর পাশাপাশি কি পাচ্ছে? বলছি যেহেতু ওটা 2 নম্বর এক্সট্রা উইংস, ওখানে আপনাকে আবার 0.50% আমি লয়্যালটি দেবো। রয়্যালটি, তাহলে রয়্যালটিটা কি? রয়্যালটি আমাদের সোসাইটির শুধুমাত্র কয়েকজনের মানুষই পায়। কিশোর কুমার গান গেয়ে গেছেন, ওনার পরিবারে আজকে রয়্যালটি চায়। ওনার গানটা যদি কেউ ইউটিউবে গিয়ে শোনেন বা কিছু থেকে শোনেন। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে গেছেন, অন্যান্য যে সমস্ত বুকস দিয়ে করে গেছেন, ওনার আমরা যদি সেই বুকস নিয়ে পড়াশোনা করি, তাহলে ওনার পরিবারে একটা রয়্যালটি যায়। তাহলে লেখক, সাহিত্যিক, সিঙ্গার, এই ধরনের সমাজের মানুষরাই রয়্যালটি পায়, বাকি লোক কিন্তু রয়্যালটি পায় না। আজকে আমাদের এমন একটা কাজ যেখানে আমরা রয়্যালটি সম্মানে সম্মানিত হতে পারি। তাহলে আমি যখন সেকেন্ড উইংসকে অ্যাড করছি এই সিস্টেমে, আমার সঙ্গে সঙ্গে ওখানে এই 5%-এর ইনকামটা তো বাড়ছেই, এর পাশাপাশি এক্সট্রা 50 পয়সা অ্যাড হলো। 50 পয়সা অ্যাড করা মানে 2 কোটি টাকা, 50 পয়সা মানে আবার 1 লাখ টাকা ইনকাম বেড়ে গেল। কত বেড়ে গেল? 1 লক্ষ টাকা ইনকাম বেড়ে গেল। তাহলে একটা লেগকে আরো এক্সট্রা করার জন্য, তাহলে 2টো লেগকে এক্সট্রা করলে 1 টাকা, 3টে লেগকে এক্সট্রা করলে 1.5 টাকা, 4টে লেগকে করলে 2 টাকা, 5টা লেগকে করলে 2.5 টাকা। তাহলে এইভাবে করে আমরা আমাদের রয়্যালটি ইনকামটাকেও আনলিমিটেড ভাবে বাড়াতে পারি। ক্লিয়ার করতে পারলাম? এবার আসে যাক সব থেকে বড়, অনেকের এই বিষয়টা নিয়ে খুব ইন্টারেস্ট, চলুন আপনাদের সেই ইন্টারেস্টটাকে পুরো করে দিচ্ছি। সেই ইন্টারেস্টটা হচ্ছে রেওয়ার্ড। আমি প্রত্যেককেই বলবো, সবার আগে বক্সে তো আমরা প্রত্যেকেই পৌঁছাবো, কিন্তু সবার আগে আমাদের যেটা ডেডিকেশন এই মুহূর্তে করা দরকার, প্রত্যেককে করা দরকার, প্রথম টার্গেট নেওয়া দরকার আমাদের র্যাঙ্ক 12-তে পৌঁছাবো। কত তাড়াতাড়ি সম্ভব র্যাঙ্ক 12-তে পৌঁছানো যাবে? কততে? 12। র্যাঙ্ক 12। যদি আমরা র্যাঙ্ক 12-তে পৌঁছাই তাহলে আমরা কি পাবো? দেখুন, আমরা যখনই রেওয়ার্ড নেব, র্যাঙ্ক 12-তে গিয়ে পৌঁছাবো, র্যাঙ্ক 12, ক্লিয়ার? আমরা যখনই র্যাঙ্ক 12-তে গিয়ে পৌঁছাবো, আপনাদের জন্য এই প্ল্যানের মধ্যে প্রথম প্ল্যান যেখানে ফিক্স মাইনা রাখা হয়েছে, বেতন। কি রাখা হয়েছে? ফিক্স স্যালারি রাখা হয়েছে। কত টাকা? বলছে তুমি 12 নম্বর র্যাঙ্কে পৌঁছেছো, তোমার ওখানে স্যালারি 5,000 টাকা। এর পাশাপাশি কমিশন, ইনসেন্টিভ, অন্যান্য যা পাওনা ঘন্টা আছে সব পাবো। ক্লিয়ার? বলছে তুমি যখন র্যাঙ্ক 13-তে পৌঁছাবা, তখন তোমার এখানে স্যালারি হবে 10,000 টাকা পার মান্থ। কতদিন পাবো? যতদিন অবধি আমি ওই র্যাঙ্কটাকে হোল্ড করবো, যতদিন অবধি আমি সেই র্যাঙ্কটাকে হোল্ড করবো, এটা যেন মাথায় থাকে। আর এখানে শুধু একটাই ক্রাইটেরিয়া ভাই, এটা সিঙ্গেল লেগে স্যালারি পাওয়া যাবে না বস, ওর জন্য ডবল উইংসে কাজ করতে হবে। কারণ একটা লেগের উপরে মাইনা দিতে গেলে এমনি এত টাকা বক্সে দিচ্ছে সিঙ্গেল লেগে, আর সিঙ্গেল লেগে মাইনা দেওয়া সম্ভব না, এই জন্য একটু কাজ করতে হবে। ক্লিয়ার করলাম? যখন আপনি র্যাঙ্ক 14-তে থাকছেন, তখন আপনার প্রতি মাসে 20,000 টাকা করে স্যালারি ফিক্স। যখন আপনি র্যাঙ্ক 15-তে যাচ্ছেন, তখন আপনার প্রতি মাসে 50,000 টাকা করে স্যালারি। পৃথিবীর কোনো প্ল্যান দেখান তো, একটা প্ল্যান দেখান, পৃথিবীর কোনো প্ল্যান যেখানে বলছে তোকে ফিক্স বেতন দেবো, কতদিন দেবো? তুই যতদিন ওই র্যাঙ্কে থাকবি। তাহলে স্যালারি নেবেন, আনলিমিটেড কমিশন নেবেন, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নেবেন, অফার নিচ্ছেন, বাই 1 গেট 1, প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট নিচ্ছেন, শুধু নিজের প্রোডাক্ট রিপারচেস করে তাও একদিন বক্সে পৌঁছাবেন, তাও একদিন এসে ফিক্স 10 থেকে 20 লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম হবে। আর কি চান? এর পরেও যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে দুদিন পরে দেখবেন
আমাকে আর ওয়েস্ট বেঙ্গলে পাচ্ছেন না কেন বলেন তো? এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে মুভমেন্ট করে যখন শুরু করব আর এই প্ল্যান নিয়ে যখন দৌড়াবো, ওয়েস্ট বেঙ্গল থেকে তাকানোর সময় থাকে। আপনার সামনে আমার একটাই কথা, আপনারা আমার সব থেকে প্রিয় টিম, আপনারা আমার সেই সৈনিক যাদেরকে আমি সবাইকে সঙ্গে করে নিয়ে নিজে বড় হতে চাই। এটা আমার কাছে একটা রাস্তা। আর একটা আমার কাছে রাস্তা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, ভাই আমার গুরুর কাছে আমাকে যা শিক্ষা দিয়ে দিয়েছে, কিচ্ছু লাগবে না, ওই পৃথিবীর যে প্রান্তে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, দেখবেন ওখান থেকে আমার বড় বিরাট নেটওয়ার্ক খারাপ হবে, সেই ক্ষমতা নিয়ে আমি করি। তাহলে আমার কাছে দুটো অপশন আপনাদের জন্য, চলুন সঙ্গে থাকুন, একসাথে মিলে বড় কিছু করি, ইতিহাস লিখি। কারণ কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেডে আপনারা হাজার চেষ্টা করলেও সর্বোচ্চ সেই জায়গা হবে না, ইউজিএমকে কোনোদিন বিট করতে পারবেন না, পারবেন করতে? কারণ যত ব্যবসায়ী দেন ইউজিএমে লিড করবে, সে আরো বড় হবে। কিন্তু কেয়ারে আপনি যদি চান অরিজিনালি সারা ভারতবর্ষে ফার্স্ট হতে চান, ফার্স্ট হতে পারবেন। দেখেন উদাহরণটা এখানে দাঁড়িয়ে আছে। যেদিন আমাকে কেয়ার 1 নম্বর কোড ওপেন করে দিল, সেদিন আমাকে একটাই কথা বলেছিল, এই কোড আমি আমার ছেলেকে দিলাম, আর এই কোড যেন একই থাকে। আজকে যেটা গুরুর আশীর্বাদে সেটা একই ধরে থাকে। তাহলে আপনাদের কাছেও আমার সেই একই বক্তব্য, যত বড় টিমই কাজ করুক, যে যাই কাজ করুক, আপনারা আমার সেই অ্যাসোসিয়েট, সেই পার্টনার, আপনাদেরকেও বড় হতে হবে কিশোরলাই কেয়ারে। আপনারা অল ইন্ডিয়াতে টপ থাকবে, পাকুহাটে এক নামে চিনবে, পাকুহাট মানে কিশোরলাই কেয়ারের টপ টিম। তো এটা করা সম্ভব? Yes, sir. করা সম্ভব? Yes, sir. সেটার জন্য যা দরকার, যা প্রয়োজন, তার জন্য আমি আছি। এবং আমি আছি মানে গুরুদেবকে তো একদম রেখে দেবো। তো থ্যাংক ইউ। আশা করি প্ল্যানটাকে বুঝতে পেরেছেন সবাই, হ্যাঁ। সবার মাথায় ঢুকেছে। তাহলে এখন থেকে আমাদের এই প্ল্যানটাকে নিয়ে মুভমেন্ট করতে হবে স্যার। থ্যাংক ইউ। জয় কিশোর।